মিশর তখন শুধু একটি সাম্রাজ্যের নাম ছিল না, মিশর ছিল অহংকারের প্রতীক। নীল নদের তীরে দাঁড়িয়ে থাকা বিশাল পিরামিড, সুউচ্চ মন্দির আর সোনায় মোড়ানো প্রাসাদগুলো দূর থেকে দেখে মনে হতো এটাই বুঝি মানব সভ্যতার চূড়ান্ত সাফল্য। কিন্তু সেই সৌন্দর্যের আড়ালে চাপা পড়েছিল অসংখ্য নির্যাতিত মানুষের দীর্ঘশ্বাস, রক্ত আর কান্না। মিশরের বাতাসে তখন ভয় ছিল, নীরবতা ছিল, আর ছিল এক মানুষের অন্ধ অহংকার, ফেরাউনের অহংকার। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন নাইম ব্লগ। আমি নাইম ইসলাম আছি আপনাদের সাথে। মুসা আলাইহিস সালামের জীবনের ঘটনাগুলোকে নিয়ে 3টি পর্বের সিরিজ তৈরি করা হয়েছে। আজকে শুরু করতে যাচ্ছি প্রথম পর্ব। প্রথম পর্বে থাকছে মুসা আলাইহিস সালামের জন্ম এবং ওনার জন্মের পূর্বে মিশরের অবস্থা। তো চলুন চলে যাই মূল গল্পে। ফেরাউন নিজেকে শুধু রাজা ভাবত না, সে নিজেকে ঈশ্বর ঘোষণা করেছিল। আমি তোমাদের রব, আমি তোমাদের খোদা, আমি যেটা বলবো সেটাই আইন হয়ে যাবে। তার মুখ থেকে বের হওয়া কথাই ছিল আইন। তার ইচ্ছার বাইরে কিছুই চলত না। সে বিশ্বাস করত এই পৃথিবীতে তার ক্ষমতার কোনো সীমা নেই। তার সামনে মানুষ মাথা নত করত, আর নাম শুনলেই শিশু পর্যন্ত কেঁপে উঠত। এই ফেরাউনের রাজত্বেই বনি ইসরায়েল জাতি ছিল সবচেয়ে দুর্বল, সবচেয়ে নিপীড়িত জনগোষ্ঠী। তারা ছিল দাস, ইট বহনকারী, প্রাসাদ নির্মাতা, ক্ষেতের শ্রমিক। দিনের আলো ফোটার আগেই তাদের কাজে পাঠানো হতো, আর সূর্য ডোবার পরেও তাদের মুক্তি মিলত না। তাদের জীবন ছিল নির্যাতনের এক দীর্ঘ শৃঙ্খল। কোনো প্রতিবাদ নেই, কোনো ন্যায় বিচার নেই। সামান্য ভুলের জন্য চাবুক, আর অবাধ্যতার জন্য মৃত্যু। ফেরাউন ইচ্ছা করেই তাদের দুর্বল করে রাখতে চেয়েছিল, যেন তারা কখনো সংগঠিত হতে না পারে, কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে। সে জানতো একটি জাতিকে দাস বানিয়ে রাখতে হলে তাদের ভেতরের আশা ভেঙে দিতে হয়। ঠিক এই সময়েই ফেরাউনের মনে ঢুকে পড়ল ভয়। সে এক রাতে একটি স্বপ্ন দেখল, যা তার ঘুম কেড়ে নিল। দরবারের জ্যোতিষীরা ব্যাখ্যা দিল, বনি ইসরায়েলদের মধ্য থেকেই জন্ম নেবে এমন এক পুত্র যে একদিন তোমার শাসনের পতন ঘটাবে। এই ভবিষ্যৎবাণী ফেরাউনের হৃদয়ে আগুন ধরিয়ে দিল। ক্ষমতা হারানোর ভয় তাকে আরো নিষ্ঠুর করে ফেলল। সে সিদ্ধান্ত নিল সমস্যার শিকড় এখনই উপড়ে ফেলতে হবে। তারপর জারি হলো এক ভয়াবহ আদেশ, সব পুত্র সন্তানকে হত্যা করে দাও। বনি ইসরায়েলদের ঘরে জন্ম নেওয়া প্রতিটি পুত্র সন্তানকে হত্যা করতে হবে। কোনো দয়া নেই, কোনো ব্যতিক্রম নেই। শুধু মেয়ে শিশুরা বেঁচে থাকবে, যেন বড় হয়ে আবার দাসত্বই করে। এই আদেশের পর মিশরের প্রতিটি বনি ইসরায়েলের ঘর যেন শোকের ঘরে পরিণত হলো। সন্তান জন্ম আর আনন্দের বিষয় রইল না, হয়ে গেল মৃত্যু ভয়ের সংকেত। মায়েরা গর্ভ লুকাতে চেষ্টা করত, সন্তান জন্মালে বুকের ভেতর চেপে ধরে রাখত, শিশুর কান্না যেন বাইরে না যায়। এই ভয়ে রাতের পর রাত তারা নির্ঘুম কাটাতো। সৈন্যরা ঘরে ঘরে তল্লাশি চালাতো। অনেক সময় মায়ের কোল থেকে ছিনিয়ে নেওয়া হতো নবজাতক শিশুকে, আর মায়ের চোখের সামনেই তার প্রাণ কেড়ে নেওয়া হতো। সেই আর্তচিৎকার আকাশ ফাটিয়ে দিলেও ফেরাউনের হৃদয় গলেনি। এই অন্ধকার সময়েই এক রাতে জন্ম নিল একটি শিশু, সাধারণ একটি পরিবারে, সাধারণ একটি ঘরে। কিন্তু এই শিশুর আগমন ছিল অসাধারণ। তিনিই ছিলেন মুসা আলাইহিস সালাম। জন্মের মুহূর্ত থেকে তার মায়ের হৃদয়ে শুরু হলো এক ভয়ঙ্কর যুদ্ধ। একদিকে মাতৃত্বের ভালোবাসা, অন্যদিকে সন্তানের প্রাণ বাঁচানোর আতঙ্ক। প্রতিটি শব্দে, প্রতিটি পায়ের আওয়াজে তিনি সৈন্যের উপস্থিতি কল্পনা করতেন। তিনি দিনের পর দিন শিশুটিকে লুকিয়ে রাখলেন, কখনো অন্ধকার ঘরে, কখনো নীরব কোণে। কিন্তু ভয় আরো ঘনিয়ে আসছিল। শিশুটি বড় হচ্ছে, তার কান্না চাপা দেওয়া আর সহজ নয়। ঠিক তখনই আল্লাহ তার অন্তরে এক আশ্চর্য ওহী নাজিল করলেন। তাকে বলা হলো দুধ পান করিয়ে তাকে পানিতে ভাসিয়ে দেওয়ার জন্য। আর তাকে আরো বলা হলো, ভয় পেও না, আমি তোমার কাছে তোমার সন্তানকে আবার ফিরিয়ে দেব। তাকে দুধ পান করাও, আর যখন ভয় পাবে তখন তাকে একটি তাঁবুতে রেখে নদীতে ভাসিয়ে দাও। এই নির্দেশ ছিল যুক্তির বাইরে, অনুভূতির বিপরীতে। একজন মায়ের কাছে এর মানে ছিল
নিজের হাতে সন্তানকে অজানার পথে পাঠানো। তবুও আল্লাহর উপর ভরসা করে তিনি সিদ্ধান্ত নিলেন। গভীর রাতে যখন চারপাশ নিস্তব্ধ, তিনি একটি কাঠের তাঁবুত বানালেন। শিশুটিকে আলতো করে শুইয়ে দিলেন তাতে। শেষবারের মতো তার মুখের দিকে তাকালেন। চোখ ভিজে গেল, কিন্তু বিশ্বাস টলেনি। তারপর নীল নদের জলে তিনি বাক্সটি ভাসিয়ে দিলেন। নদীর স্রোতের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে দূরে সরে যেতে লাগলো সেই ছোট্ট বাক্স। একজন মা নদীর পাড়ে দাঁড়িয়ে তাকিয়ে রইলেন। জানতেন না সামনে কি অপেক্ষা করছে, শুধু জানতেন আল্লাহর প্রতিশ্রুতি কখনো মিথ্যা হয় না। আর একজন বোন নদীর পাড় ধরে দৌড়াতে লাগলো যতক্ষণ বাক্সটি দেখা যায়। আর কেউ জানতো না এই নদী একদিন ফেরাউনের সমাধি হবে, আর এই শিশুই হবে সেই পতনের সূচনা। এভাবেই শুরু হয় এমন এক কাহিনী যা শুধু ইতিহাস নয়, অন্যায়ের বিরুদ্ধে চিরন্তন এক ঘোষণা। আজকের পর্বটা এখানেই শেষ করছি। তবে এই গোটা পর্ব দেখে আপনি কি শিক্ষা পেলেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর এমন ইসলামিক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।